অন্যান্য সময় নির্বাচন পরিচালনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যেই সাংগঠনিক রূপ, সিস্টেম্যাটিক যেই প্রিপারেশনস থাকে, এইবার সেটার একদম খালি চোখে সেটার ঘাটতি রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পরে পুলিশকে এই গণহত্যা, নির্যাতন, এত অপকর্মের মধ্যে ঠেলে দেওয়া পুলিশ বাহিনীকে মোরালি স্ট্রং করা, তাদেরকে পেশাদারি মনোভাব নিয়ে আসা, পুলিশকে ঢেলে সাজানো এবং পরবর্তী সময়ে পুলিশ যে পেশাদারি মনোভাব নিয়ে দেশের জন্য সেবামূলক মানসিকতা নিয়ে যে কাজ করবে, সেই কার্যক্রমগুলো আসলে কমিশন হয়েছে, অনেক আলাপ আলোচনা হয়েছে, কিন্তু সেই পর্যায়ে কিন্তু যায়নি। আপনি ছোট ছোট বিভিন্ন ঘটনায় দেখবেন পুলিশ কিন্তু ইদানিং নির্লিপ্ত থাকছে। মোটামুটি যেগুলি ভালো নির্বাচন হয়েছে সেগুলোকেও বিভিন্ন সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে হোক কিংবা কিছু উদাহরণকে টেনে কিছু কিছু সময় সূক্ষ্ম কারচুপি, কিছু কিছু সময় স্থূল কারচুপি দাবি করা হয়েছে। এছাড়াও আপনি সামরিক শাসনামলে আমরা বিভিন্ন ভোট দেখেছি, ওই ভোটগুলো নিয়েও বিতর্ক নেই এরকম বলা যাবে না। একই সঙ্গে আপনারা যারা ইতিহাস পড়েন, যারা নির্বাচনী ইতিহাস পড়ে জেনে থাকবেন যে ইভেন বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেও বিভিন্ন নির্বাচনে কারচুপির অভিযোগ আছে। বিশেষ করে ৭০ সালের নির্বাচন নিয়েও কারচুপির অভিযোগ, বা এটা নিয়ে অনেকের লেখালেখিতে আমি পেয়েছি যে ৭০ সালেও ওই যে এখানে একজন কে যেন বলেছেন যে উনি ছোট বয়সে যে ভোট দিয়েছেন, ৭০ সালের নির্বাচন নিয়েও আমি বেশ কয়েকজন বরেণ্য লেখকের লেখা পড়েছি যে ওই সময় মানে নন ভোটাররাও ভোট দিয়েছেন। যাই হোক, এগুলো হচ্ছে আমি বলছি আমাদের জাতি রাষ্ট্রের কিছু আস্থা অনাস্থার জায়গায় প্রবলেম। ইলেকশন ইঞ্জিনিয়ারিং বিগত 14, 18 এবং 24 সালে যেটা দেখেছি সেগুলো হলো ফেসিস্ট আমলের একদম নির্লজ্জ নির্বাচন, যেগুলো তো আসলে মধ্যা অর্থে নির্বাচন ছিল না, আনুষ্ঠানিকতা দেখানোর নির্বাচন ছিল, যেটা তো আমরা এটার প্রেক্ষিতেই কিন্তু আপনি দেখবেন নির্বাচনে যোগ্য প্রার্থীদেরকে যোগদানের সুযোগ না দেওয়া, কন্টেস্ট করবার সুযোগ না দেওয়া, এটাও তো এক ধরনের বৈষম্য। ওই বৈষম্যগুলো ধীরে ধীরে কিন্তু আজকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই ক্ষেত্র আমরা দেখলাম যে তার করুণ পরিণতি। একটি বিষয় ঠিক যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রথম অনুষ্ঠিত নির্বাচন নিয়ে যে আমেজের একটা বিষয় ছিল, সেই আমেজটা ওই অর্থে আসলে একটু কম বা নেই। অর্থাৎ নির্বাচন নিয়ে যেই একটা উত্তেজনাকর বা এটা খুবই, যে অর্থেই বলি যে খুবই একটা আয়োজনপূর্ণ নির্বাচন, সেই দিকে আমরা একটু আমেজ কম দেখতে পাচ্ছি। একই সঙ্গে বিভিন্ন কারণে বিভিন্ন জায়গা থেকে খুব বাস্তবিক অর্থেই ইলেকশন ম্যানুপুলেট, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার বিভিন্ন আলোচনা, আজকে এখানে একজন প্রার্থী, সম্মানিত প্রার্থী, তিনিও তার উদ্বেগ জানিয়েছেন। আসলে সমস্যা হয়েছে কি, আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থায় যারা সরকারে আসতে চান, এই যে ব্যবস্থাপনাটা, আমি আজকে আরেকটি রাউন্ড টেবিল বৈঠকে বলেছি এই বিষয়ে, যে এখানে উইনার টেকস অল পলিসি ব্যবহৃত হয়। অর্থাৎ আপনি জিততে পারলে সমস্ত কিছু আপনার, এই এই প্র্যাকটিসটা, এই সুবিধাবোধটা আসলে যে কোনো মূল্যে নির্বাচন জেতানোর মানসিকতা তৈরি করেছে। আমার অভিজ্ঞতা দিয়ে বা আমার যতটুকু বাংলাদেশের রাজনীতি, নির্বাচনী ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা, যদি সুযোগ থাকে কিংবা পরিস্থিতি থাকে কিংবা সুযোগ তৈরি হয় কিংবা নির্বাচনী ফলাফলে দ্বিধাদ্বন্দ্বের বিষয় থাকে, তাহলে ইলেকশন ম্যানুপুলেট করার প্রচেষ্টা রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকবে। এটা হচ্ছে বাস্তব কথা। এই বিষয়গুলোকে বেগবান করবার বা এটাকে বাস্তবিক ভিত্তি দেওয়ার পেছনে কিছু নিয়ামক কাজ করতে পারে। জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা যেটা আশা করেছিলাম যে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক যেই ধ্বংস ফেসিস্ট হাসিনা করে গিয়েছে, সেই প্রাতিষ্ঠানিক ধ্বংসস্তূপ থেকে প্রতিষ্ঠানগুলোকে পেশাদারি মনোভাব, তাদের দায়িত্বশীলতা এবং এগুলোকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবার প্রক্রিয়া বা সংস্কারটা ভিজিবল হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক, নির্বাচন পরিচালনার জন্য অন্যতম, এখন তো আসলে তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের কোর্টে বল চলে গেছে, অর্থাৎ সমস্ত কিছু তার নিয়ন্ত্রণাধীন হওয়ার কথা। কিন্তু আমরা এটা ঠিক যে নির্বাচন কমিশন তার যে গার্ডস, তার যে আসলে আইনগত দায় দায়িত্ব, সেটার ক্ষেত্রে আমি গাফেল না বললেও আমি বলবো যে ওই রকম একটি পরিস্থিতি তৈরি হয়নি। আরেকটি ভয়ের কারণ হচ্ছে, আমি যেটা ব্যক্তিগতভাবে ভয় মনে করি সেটি হচ্ছে অন্যান্য সময় নির্বাচন পরিচালনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর
যেই সাংগঠনিক রূপ, সিস্টেম্যাটিক যেই প্রিপারেশনস থাকে, এইবার সেটার একদম খালি চোখে সেটার ঘাটতি রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পরে পুলিশকে এই গণহত্যা, নির্যাতন, এত অপকর্মের মধ্যে ঠেলে দেওয়া পুলিশ বাহিনীকে মোরালি স্ট্রং করা, তাদেরকে পেশাদারি মনোভাব নিয়ে আসা, পুলিশকে ঢেলে সাজানো, এবং পরবর্তী সময়ে পুলিশ যে পেশাদারি মনোভাব নিয়ে দেশের জন্য সেবামূলক মানসিকতা নিয়ে যে কাজ করবে, সেই কার্যক্রমগুলো আসলে কমিশন হয়েছে, অনেক আলাপ আলোচনা হয়েছে, কিন্তু সেই পর্যায়ে কিন্তু যায়নি। আপনি ছোট ছোট বিভিন্ন ঘটনায় দেখবেন পুলিশ কিন্তু ইদানিং নির্লিপ্ত থাকছে। সারা বাংলাদেশে যত কেন্দ্র, এটার স্ট্র্যাটেজি হিসাব আমার কাছে নেই, বাট যত কেন্দ্র, যত এলাকা, যত কনস্টিটিউয়েন্সি, যদি নির্বাচনের সাধারণ উত্তাপ এবং এরপরও যদি আরও সেটা ডেটোরিয়েট করে, আমার কাছে ভয় হচ্ছে যে সেগুলো নিয়ন্ত্রণ করবার মতো সক্ষমতা আইন শৃঙ্খলা বাহিনীর আছে কিনা। এখন সেনাবাহিনীর যে ভূমিকা, সেটা কতটুকু ওনারা সর্বাত্মক দায়িত্ব নেবেন, সেটা একটা বিষয় আছে। এখন এই প্রসঙ্গে অনেকে একটা কথা বলেন যে 2008 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনটাকে আপাত দৃষ্টিতে সুষ্ঠু নির্বাচন বলা হলেও সেটার বিভিন্ন সমীকরণে সেই নির্বাচনটাকেও ইঞ্জিনিয়ার্ড বলা হয়। এবং আমি ব্যক্তিগতভাবেও আমার কনস্টিটিউয়েন্সিতেও আমি দেখেছি বেশ কিছু কেন্দ্রে 100%-এর উপরে ভোট পড়েছে 2008-এর নির্বাচনে। এখন ওই নির্বাচনে কিন্তু আমি খোলামেলা করেই বলি, সেনাবাহিনীর উপরে কিন্তু এই ভূমিকা রাখার কিন্তু একটি তাদের দিকে তীর ছোড়া আছে, তাদের প্রতি কিন্তু সেই অভিযোগটা কিন্তু রয়েছে। তো এখন নিরপেক্ষতাটা কোথা থেকে আসবে তাহলে? আমি তো মনে করি যদি রাজনৈতিক কমিটমেন্ট ঠিক না হয়, আমরা একটা নির্বাচনে, ইয়েস, ভূ রাজনৈতিক অনেক বিষয় আছে। আমাদের রাজনৈতিক দলগুলো মনে করেন এইবারের নির্বাচনে যদি আমরা জয়ী না হয়ে আসতে পারি, আমরা অস্তিত্ব সংকটে পড়ব, আমরা আবার দমন নিপীড়নের শিকার হব। এই যে রাজনৈতিক কালচার, এইটার থেকে যদি বের না হয়ে আসা যায়, রাজনৈতিক দলগুলোর যদি কমিটমেন্ট তৈরি না হয়, সত্যিকার অর্থে যে যেখানে সুযোগ পাবে সেখানে ইলেকশনের রেজাল্ট ম্যানিপুলেট করার চেষ্টা করবে। এই ক্ষেত্রে আমি মনে করি জুলাই গণঅভ্যুত্থানে যে স্পিরিটটা তৈরি হয়েছে, আপনারা এখানে জানেন, এখানে অনেকে মাল্টিমিডিয়া সাংবাদিক আছেন, অনলাইন সাংবাদিকতা করেন, এখানে অনেক নাগরিক সাংবাদিকতাও করেন ব্যক্তি উদ্যোগে। আমি মনে করি ইলেকশনে ফর্মাল যে পর্যবেক্ষক বা যেই মেকানিজমটা থাকে, এর বাইরে আমি মনে করি এবারের নির্বাচন সুষ্ঠু করবার জন্য নাগরিক পর্যবেক্ষণের খুব প্রয়োজন রয়েছে। অর্থাৎ আপনারা যে যেখানে আছেন, যেই কনস্টিটিউয়েন্সিতে থাকবেন, সবাইকে এই নির্বাচন সুষ্ঠু করার জন্য একটু অ্যাক্টিভ হতে হবে। এবারের নির্বাচনের বহুমাত্রিক দিক আছে। এখানে আমরা যেভাবেই বলি, ফেসিস্ট আওয়ামী লীগের যে পতন হয়েছে, কিন্তু তার কিন্তু একটি, সেটা কমে হোক, ঘৃণায় তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে হোক, তারপরেও একটি অবশিষ্টাংশ ভোট বা সমর্থন কিন্তু রয়ে গেছে, যারা কিন্তু বাংলাদেশে ভোটার। আপনি অনেককে, যাদের মামলা আছে, যারা অপকর্ম করেছে, তাদেরকে ফিল্ডে পাবেন না, কিন্তু এই ঘটনার সমর্থকেরা তো আছেন। তাদের সমর্থনটা কোন দিকে যাবে? আবার আওয়ামী লীগের সময়কার তাদের সাথে যারা দোসর ছিলেন, তারা শেষ পর্যন্ত নির্বাচনী মেকানিজমটা কোন দিকে নিয়ে যান, এই বিষয়গুলো কিন্তু অনেক উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আরেকটি বিষয়, আমরা যদি 2008-এর নির্বাচনকেও ইঞ্জিনিয়ার্ড ইলেকশন বলে থাকি, তাহলে মোটামুটিভাবে সুষ্ঠু নির্বাচন হয়েছে সর্বশেষ বাংলাদেশে 2001 সালে। এই 2001 সালের পর এই 24-25 বছরে মানুষের চিন্তা ভাবনায়, মনোজগতে যে পরিবর্তন এসছে, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের পরে মানুষ নতুন করে যে ভাবার একটি সুযোগ তৈরি হয়েছে, এই বিষয়গুলো কিন্তু আপনি অনেক ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন বিভিন্ন সমীকরণ বলছে, আপনি দেখবেন একপক্ষীয় সমীকরণ তাদের দিকে, আরেক পক্ষীয় সমীকরণ আরেক দিকে। এখন আমাদের তো আরেকটা সমস্যা হলো যে আমরা অনেক ক্ষেত্রে বায়াসডনেসের কারণে আমরা একটা নিরপেক্ষ যে যাচাই বাছাইয়ের সুযোগও অনেক ক্ষেত্রে থাকে না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের যে বিভিন্ন পলিসি, যে সুজনের যিনি প্রতিনিধি বলেছেন, এর আগে অনেক বক্তারা বলেছেন, এবারের ভোটের হিসাবটা কিন্তু আপনি 2008-এর পরে 14-তে যেভাবে মেকানিজম করেছে, 14 থেকে 18 যেভাবে মেকানিজম করেছে, এর থেকে অনেক ভিন্ন।
সো এই বিষয়গুলোকে আমার মনে হয় যে প্রত্যেক এলাকায়, যেটা আমি বললাম, যে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি করা জরুরি। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।